গাইস ফেসবুকে কন্টিনিউ পোস্ট, লং ভিডিও, শর্ট ভিডিও আপলোড করছেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছেন, কিন্তু ফেসবুকে সফলতার দেখা পাচ্ছেন না। চেষ্টা আছে ফেসবুকে সফলতার দেখা মিলবে, কন্টেন্ট মনিটাইজেশন আসবে, সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি গাড়ি স্বপ্নগুলো পূরণ করবেন। তো আপনারা অনেকেই জানেন না যে ফেসবুক আইডি বা পেজে কোনো প্রকার সমস্যা আছে কিনা, কোথায় গিয়ে কিভাবে চেক করবেন, বা আদৌ কি মনিটাইজেশন পাবেন কিনা, যদি না পান তাহলে কিভাবে সমাধান করবেন আপনার প্রোফাইল পেজের সমস্যাগুলো, এগুলো অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আপনার প্রোফাইল বা পেজ একইভাবে সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিব। আপনার প্রোফাইলে এবং পেজে কোনো সমস্যা আছে কিনা, মনিটাইজেশন পাবেন কিনা, বা সমাধানগুলো কিভাবে করবেন কোনো সমস্যা থাকলে, সেই সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি আপনার প্রোফাইল এবং পেজগুলোকে চেক করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেসটা দেখে আসা যাক। তো গাইস, সর্বপ্রথমে আপনি আপনার ফোন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেই অ্যাপসটির ভিতরে চলে আসবেন। এখানটাতে আসার পর সরাসরি আপনি আপনার প্রোফাইলটার ভিতরে চলে আসবেন। ঠিক এরকম হোম পেজটাতে চলে আসবেন। এখানটাতে আসার পর আপনি এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা পাবেন, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সর্বপ্রথমে আপনি আপনার প্রোফাইল বা পেজ যেটা থেকে চেক করতে আসেন সেটার নামটা পাবেন, এবং এখানে উইকলি চ্যালেঞ্জ যেটাই থাকুক না কেন আপনি এখান থেকে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে যেটা লক্ষ্য করবেন, নিচের দিকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন এবং প্রোফাইল রিকমেন্ডেশন। আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি এই জন্য এখানে প্রোফাইল রিকমেন্ডেশন, এবং আপনি যদি পেজ থেকে দেখেন তাহলে এখানে পেজ রিকমেন্ডেশন লেখা থাকবে। তো এখানে আপনি যেটা ফলো করবেন, এই যে মনিটাইজেশনের এবং প্রোফাইল রিকমেন্ডেশনের নিচে এখানে এই গ্রিন চিহ্নটা আছে কিনা আপনার, এটা আপনি লক্ষ্য করবেন। যদি এখানে এই দুইটাতে আপনার গ্রিন চিহ্ন থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য। কন্টিনিউ কাজ করলে আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন। আর যদি এখানে হলুদ চিহ্ন আসে তাহলে আপনার কি সমস্যা হয়েছে সেটা আপনি সমাধান করে নিতে হবে। যদি এখানে প্রোফাইল রিকমেন্ডেশন কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে পেজে এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলে এটার ভিডিও আছে, অবশ্যই আপনি সেখান থেকে দেখে সমাধান করে নেবেন। এবার এখান থেকে সরাসরি বেরিয়ে আসবেন, একেবারে ঠিক আগের মতো হোম পেজটাতে চলে আসবেন। এইখানটাতে আসার পর আপনি এখান থেকে এই যে থ্রি ডট পাবেন, এখান থেকে থ্রি ডট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখানে প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন পেয়ে যাবেন। পেজ থেকে দেখে থাকলে সেম ভাবে পেজ স্ট্যাটাস এখানে লেখা থাকবে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে এই যে আপনার নাম এবং আইডির এইখানটাতে আপনি এখানে গ্রিন চিহ্নটা আছে কিনা এটা লক্ষ্য করবেন। যদি হলুদ চিহ্ন থাকে তাহলে এখানে অবশ্যই লেখা আসবে প্রোফাইল অ্যাজ সাম ইস্যু। এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেখে নেবেন কি সমস্যা আছে। যদি আমার মতো এরকম গ্রিন চিহ্ন থাকে তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ। তারপরে এখান থেকে যেটা দেখবেন, আপনি এই যে বক্সটাতে এখানে তিনটা অপশন আছে, এখানে রিকমেন্ডেশন, মনিটাইজেশন এবং মার্কেট প্লেস। এখানে দেখতে পাচ্ছেন আমার তিনটাই অ্যাক্টিভ। আপনার এখানে তিনটা অ্যাক্টিভ আছে কিনা সেটা অবশ্যই আপনি চেক করে নেবেন। অ্যাক্টিভ না থাকলে সেটা কেন নাই সেটা আপনি ক্লিক করলে ভিতরে দেখতে পাবেন। এবার এখান থেকে যদি আমি আমার মনিটাইজেশন এটার উপর ক্লিক করি, আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, কেন দেখাচ্ছে বা কোন সেটআপ আছে কিনা আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটা দেখাচ্ছি। এখান থেকে সি টুলস अवेलेबल এটার উপর একটা ক্লিক করে দিবেন, আপনারটা যদি এরকম অ্যাক্টিভ থাকে। ক্লিক করার পর আপনার এখানে মনিটাইজেশনের কোন অপশনগুলো সেটআপ আসছে আপনি সেটা এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার সেটআপটি আছে, এই জন্য আমার এখানে মনিটাইজেশনটা অ্যাক্টিভ দেখাচ্ছে। যদি আপনার স্টার সেটআপ কোনো সেটআপই না থাকে তাহলে অবশ্যই আপনার এখানে অ্যাক্টিভ দেখাবে না, বাট গ্রিন চিহ্নটা থাকবে। তো বুঝতে পারছেন আশা করি বিষয়টা। এবার এখান থেকে যদি নিচের দিকে লক্ষ্য করেন, এই যে কন্টেন্ট মনিটাইজেশন নট ইয়েট अवेलेबल, এখানে এই কন্টেন্ট মনিটাইজেশন এটার উপর একটা ক্লিক করবেন আপনি। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন আমার যেই পেজটা আছে এই আপডেটটা, এই পেজটা আপনারটা কি এরকম আছে কিনা এটা লক্ষ্য করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েটিং লিস্টে আছে, আমাকে ওয়েটে রেখেছে। আমার পেজ আইডি যেটাই হোক সেটা দেখতেছে তারা, যদি এলিজিবল মনে হয় তাহলে অবশ্যই আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবে। এই যে এখানে লেখা আছে এলিজিবল। এবার এখান থেকে তারা আমাকে যে পরামর্শটা দিয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচের এটা যদি লক্ষ্য করেন, এঙ্গেজমেন্ট এন্ড অ্যাক্সেস নিউ ওয়ে টু আর্ন। আপনি যদি ইনকাম করতে চান, নতুন উপায়ে ইনকাম করতে চান, তাহলে এখানে এঙ্গেজমেন্টের প্রয়োজন। এঙ্গেজমেন্ট বেশি বেশি বাড়ান। ইনক্রেজ, এই যেখানে ইনক্রেজ লেখা আছে, এঙ্গেজমেন্ট বাড়ানোর কথা বলতেছে। তো এঙ্গেজমেন্ট কি করলে বাড়বে? আমি যে পোস্ট গুলো ভিডিও গুলো আপলোড দিই সেগুলোতে যদি কোনো রিয়েক্ট আসে, কমেন্ট আসে, সেগুলো এঙ্গেজমেন্ট হিসাবে যুক্ত হবে।
এবং আমি যদি কোনো কমেন্টের রিপ্লাই দেই সেগুলো এঙ্গেজমেন্ট হিসাবে যুক্ত হবে। শুধু তাই নয়, আমি যদি কারো পোস্টে বা কারো ভিডিওতে লাইক করি, কমেন্ট করি, সেক্ষেত্রেও আমার কিন্তু এখানে এঙ্গেজমেন্ট বাড়বে। তো আপনাদেরকে বলবো, আপনারা আপনার পেজ বা আইডিতে যে কেউ যদি কমেন্ট করে অবশ্যই কমেন্টগুলো রিপ্লাই দিবেন, এবং আপনার সামনে অন্য কারো পোস্ট আসলে সেখানে রিয়েক্ট দিবেন, কমেন্ট করবেন। সেক্ষেত্রে যদি সে রিপ্লাই দেয় তাহলে আপনার এখানেও এঙ্গেজমেন্ট বাড়বে, তারও এঙ্গেজমেন্ট বাড়বে। তো এঙ্গেজমেন্ট বাড়ার এই একটা উপায়। তো যেভাবে দেখিয়েছি, যে অপশনগুলো দেখিয়েছি, আপনি এই অপশনগুলো এখানে দেখে নিবেন। আমি যেভাবে দেখিয়েছি অ্যাক্টিভ আছে, আপনার যদি এগুলো অ্যাক্টিভ থাকে তো আলহামদুলিল্লাহ, আপনি কন্টিনিউ কাজ করতে থাকলে অরিজিনাল কন্টেন্ট নিয়ে, তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়ে দিবে। আর যদি কোনো জায়গায় আপনার ইয়েলো চিহ্ন থাকে, বা যেগুলো আমি ভ্যাট বলেছি যেগুলা মনিটাইজেশনের উপর ইফেক্ট ফেলবে, সেগুলো যদি থাকে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। পেজ থেকে দেখে থাকলে এই ভিডিওতে কমেন্ট করতে পারবেন, ইউটিউব থেকে দেখে থাকলেও কমেন্ট করতে পারবেন। কমেন্ট বক্স দুইটাই আমার চালু আছে, দুইটা দিয়ে কমেন্ট করতে পারবেন আপনারা। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনাদের পেজ আইডি এগুলো ঘুরে দেখবো, ঘুরে দেখে যে সমস্যা ওগুলো সমাধান করার জন্য আমি চেষ্টা করব। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি দ্বারা আপনাদের উপকার হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।